हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে নিয়ে এসেছি একটি টোটকা। একটা সার্ভের অনুসারে একটা সমাজসেবী সংস্থার সার্ভে করেছিল সে, যে মানুষের এত কষ্ট কোথা থেকে আসে। একটা সমাজসেবী সে সার্ভে করে দেখলো মানুষের যে পরিচিতটা আছে, একটা মানুষের নিজস্ব যে পরিচিত ক্ষেত্রটা আছে, সেখানে 10 জনের মধ্যে প্রায় 9 জন তার অমঙ্গল চায়, তাকে ঈর্ষা করে, তার উচ্চতাটাকে কিভাবে কমানো যায় চেষ্টা করে, পিঠ পিছনে কিছু বলে। ফ্রন্টে আপনার প্রিয় বন্ধু, কিন্তু পিঠ পিছনে সব থেকে বড় শত্রু, ঈর্ষা। এবং এটা ফ্রি, ঈর্ষার জন্য কোনো দরকার নেই, কোনো কারণ নেই। ঈর্ষা একটা স্বাভাবিক প্রবৃত্তি। আপনি ভাত খাচ্ছেন ডাল দিয়ে, তো আপনি ডাল দিয়ে ভাত কেন খাচ্ছেন? এটা ঈর্ষার কারণ। আপনি বেড়াতে গেছেন, আরে সপরিবারে বেড়াতে গেছে, এত আর্থিক কষ্ট সত্ত্বেও সে বেড়াতে গেছে, ঈর্ষার কারণ। মানুষের মধ্যে শত্রুতামি করা একটা প্রবৃত্তি, পরের আলোচনা করা একটা প্রবৃত্তি, পরকে ঈর্ষা করা একটা ন্যাচারাল প্রবৃত্তি। মানুষের উন্নতি দেখলে কোথায় কাঠি নাড়া যায় সেই জায়গাটি খুঁজতে থাকে। যার জন্য ধর্মে বলা হয়েছে, আপনি যে কাজটি করবেন, আপনার মনে যে প্ল্যানিংটি আছে, সেটা জীবনে কাউকে বলবেন না, কাউকে বলবেন না। আপনার আগলা পদক্ষেপ, এর পরের কাজ কি হবে, এটা কাউকে বলবেন না। বললে সে কাজ কোনো দিন হয় না। অদ্ভুত কিন্তু এটা, সে কাজ হয় না, কোথাও না কোথাও আটকে যায়, কোথাও না কোথাও ওটা ডিজলভ হয়ে যায়। দর্শকগণ, মনে রাখবেন, পৃথিবীতে মানুষের শক্তি আর মানুষের ভক্তি আর মানুষের শত্রু মানুষই। আমরা মানুষকেই পুজো করি। বিবেকানন্দ একটা মানুষ যে নিজের স্তর বাড়াতে বাড়াতে এমন একটি জায়গায় চলে গেছে যেখানে ব্রহ্মত্ব নিয়েছে, আমরা তাকে পুজো করি। আমরা হিটলারকে ঘৃণা করি। এগুলো বড় বড় নাম, এই জন্য বলছি আপনাকে আইডেন্টিফিকেশন করার জন্য। আমাদের মানুষের প্রতি ভক্তি আছে, আবার মানুষের প্রতি ঘৃণা আছে। আবার যারা আমার কাছে কোনো লাভদায়ক না, লোকসানও না, যাদের কিছু নেই, তাদেরকে কি করে অবরুদ্ধ করব, এই প্ল্যানিং আছে। দর্শকগণ, মনে রাখবেন, আপনার জীবনে এটা ভীষণ দরকার। এটা জানা, আপনার জানকারি আপনাকে বাঁচাবে শত্রুদের থেকে। শত্রু যদি আপনার না থাকে, তাহলে জীবন ভীষণ সহজ হয়ে যায়। শত্রু আপনার স্ত্রীর কান ভরবে, শত্রু আপনার ছেলেকে আপনার বিরুদ্ধে বানাবে, শত্রু আপনাকে ঘরের প্রতি নফরত জাগাবে, আর বিনা কোনো কারণে। দর্শকগণ, এগুলোর থেকে বাঁচাবার জন্য, যাতে আপনার জীবনে কোনো অবরুদ্ধ না হয়, সংসার যাতে সুখের হয়, এবং বলা হচ্ছে তন্ত্র মন্ত্র যন্ত্র, এগুলো আপনার শত্রুরাই আপনার বাড়িতে নিয়ে আসে। একটা ফল পাওয়া যায় যার বিচি, যার এরকম গোল গোল হয়, কারোর বাড়িতে ছেড়ে দিলে স্বামী স্ত্রীতে কলহ হয়। এবং আমি দেখেছি, কেন কি আমার লাখ লাখ ভক্ত বেমতলবের কারোর বাড়িতে এটা ফেলে আসে, যাতে ওদের মধ্যে কলহ হোক। দিনভর একটি সুপারিকে মুখে রেখে যদি 12 ঘন্টা মুখে রাখতে পারেন, 6 ঘন্টা মুখে রাখতে পারেন থুতুর সাথে, এই সুপারিটি
যদি কারোর বাড়িতে থুতু দিয়ে ফেলে দিয়ে আসেন, ওই বাড়ি ধ্বংস হয়ে যায়। এমনকি লোককে বাড়ি ত্যাগ করতে হয়, খণ্ডার হয়ে যায় বাড়ি। এমনও শত্রু জীবনে আছে। এগুলোকে আপনাদেরকে বলে দিচ্ছি এই জন্য, সাবধান থাকার জন্য। এবং তন্ত্র মন্ত্র যন্ত্র সব সময় সাদা জিনিসে বেশি হয়, কোনো সাদা মিষ্টি। পূর্ণিমা আর অমাবস্যার আগে 5 দিন এদিকে আর 5 দিন ওদিকের মধ্যে এই জিনিসগুলো বেশি হয়। দর্শকগণ, বলা হচ্ছে যে আপনার বাড়িতে এগুলো না হবার জন্য, যাতে এগুলো না হয়, কেউ আসলে তার দুর্গুণগুলো 30 ফুট দূরে থেকে যাক। কেউ তন্ত্রমন্ত্র করতে এসেছে, ইয়া ঈর্ষালু লোক এসেছে, সে আপনার বাড়িতে প্রবেশ করলে সাধারণ লোক হয়ে যাক, কি করবেন? আজকের টোটকাটি এটা। দর্শকগণ, একটি ভোজপত্র নেবেন। এটি প্রতি সপ্তাহে চেঞ্জ হবে। একটি এই লেভেলের, এত বড় লেভেলের একটি ভোজপত্র নেবেন। নিজের বাড়ির যে কোনো একান্ত জায়গায় এই ভোজপত্রটি আপনার নাম, বাবার নাম আর গোত্র লিখবেন ভোজপত্রে, লাল পেনে। আপনার নাম, বাবার নাম আর গোত্র লিখবেন ভোজপত্রটিতে, এবং সেটা বাড়ির কোনো একটা জায়গায়, আর্থ মানে মাটি, যেটা মানে আপনার ফ্লোর, আপনার ফ্লোরে কোনো জায়গায়, এমন জায়গায় রাখুন আলমারির পিছনে টিছনে, যেখানে কাউর আগমন না হয়। এই ভোজপত্রের মধ্যে রাখবেন কালো তিল। এই ভোজপত্রের মধ্যে রাখবেন 1 চুটকি কালো তিল, 1 চুটকি সন্দক লবণ অথবা কালো নুন, আর 1 চুটকি একটা হচ্ছে হলুদ, গোটা হলুদ, একটা গোটা গাঁট হলুদ ওখানে রেখে দেবেন। এই 3টা জিনিস দর্শকগণ যেমন চুম্বক হয়, লোহাকে টেনে নেয়। যে কোনো নেগেটিভ ব্যক্তি নেগেটিভ ভাবনা নিয়ে আপনার বাড়িতে ইয়া তো আছে, ইয়া নেই, ইয়া আসবে, ইয়া আছে, তাকে চুম্বকের মতন টেনে নিয়ে ও নিজের মধ্যে রং বদলাতে শুরু করে দেবে। 3টা জিনিসের রং বদলে যাবে। কালো তিলটা যেমন ধূসর হয়ে গেছে, এখানে 3টা জিনিস হলুদ অদ্ভুত হয়ে গেছে। এবং যে কোনো শনিবারে এটা করবেন, পরের শনিবারে এটা নিয়ে গিয়ে পুকুরে কোথাও প্রভাবিত করে দেবেন। দর্শকগণ, 7 বার করুন 1 সপ্তাহ, 7 বার 1 সপ্তাহ করুন। প্রত্যেক শনিবারে 1 সপ্তাহ মানে 7 দিন 7 বার। এটা একটা সপ্তাহ আপনার জন্য, কিন্তু এটার টোটাল হবে 1 মাস 3 সপ্তাহ। 1 মাস 3 সপ্তাহ প্রতি শনিবারে করবেন। করে দেখুন 7 দিন। দর্শকগণ, আপনার জীবন, আপনার বাড়ি, আপনি এটা আজীবন করতে আপনার নেশা লেগে যাবে, যেমন লোকের মদের নেশা লাগে। কেন কি আপনি আপনার বাড়িতে সেই স্বচ্ছন্দতা, সেই পবিত্রতা, যেমন কারোর বাড়িতে গেলে আপনার লাগে না কি আরাম, বাহ কি সুন্দর বাড়ি, কি মজা, কি শান্তি, ঠিক আপনার বাড়িতে যখন লোক আসবে এটা পাবে। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কালকে আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণ আমাকে বিদায় দিন। ওম হনুমন্তে নমঃ।